সিলকিয়ার সফিয়াবাদ দরবারশরী মঞ্জিল ফাউন্ডেশন ট্রাস্টে এখানে নতুনভাবে খুলছি এবার আর কি। ছেলে সব হলেই বৃষ্টি হবে। হ্যাঁ, আমরা ছোটবেলা 90তম, অর্থাৎ আমার বাবারও জন্মের আগের। ঠিক আছে, আমার নাম আমি পীরজাদা শাহ সৈয়দ মোহাম্মদ ফখরুল আলমিন থেকে আমরা দাঁড়িয়ে রয়েছি সিলকিহাটের যেখানটা ইসালে সওয়াব হয় সেই মাঠেই দাঁড়িয়ে রয়েছে। সামনে রয়েছে হুজুরের মাজার শরীফ, সেই হুজুরের মাজার শরীফের পাশেই দাঁড়িয়ে রয়েছে। এখানটায় রয়েছে ঈদ কমিটি, যে মেলা হয় সেই ইসালে সওয়াবের কমিটি রয়েছে। কমিটির কাছে আমরা জেনে নেব যে ইসালে সওয়াব কত বছর ধরে চলতেছে ও কিভাবে তারা চালিয়ে আসছে, তাদের সেই ইসালে সওয়াব বিস্তারিত আমরা তাদের কাছ থেকে জানার জন্য চেষ্টা করব। অ্যাকচুয়ালি এই পীর সাহেবের জন্মস্থান পাটনা, ফুলবাড়ি শরীফ পাটনা। তিনি ওখান থেকে ধর্ম প্রচারের উদ্দেশ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আসে। এখানেই তার বিবাহ হয়। বিবাহ হওয়ার পর এখানেই তিনি ধর্মপ্রচার করেন এবং এখানেই ইন্তেকাল করেন আর কি, মারা যান। সেখান থেকে নিয়ে সেদিন থেকে নিয়ে এই ইসালে সাহাব এবছর চিলকিরহাট সফিয়াবাদ ইসালে সাহাব 89তম ইসালে সাহাব অনুষ্ঠিত হচ্ছে, উদযাপন হচ্ছে এবছর। এখানে প্রতি বছর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষ, ধর্মপ্রাণ মানুষ এই এখানে ইসালে সাহাবে এসে সমবেত হয়। এখানটায় সর্বধর্ম, মুসলিম, জৈন, খ্রিস্টান যা রয়েছে সবাই আসে, সর্বধর্মের মানুষ এখানে আসে এবং প্রতি বছরেই আসে। এবছরও আমরা দেখছি যে ব্যাপক হারে মানুষ এসে উপস্থিত হয়েছে এই ইসালে সাহাবে হুজুর সাহেবের মাজার শরীফে। আপনার নামটা বলবেন? আমার নাম আমি পীরজাদা শাহ সৈয়দ মোহাম্মদ ফখরুল আলমিন। আপনার বাড়ি কোথায়? আমি এখানকারই লোক এবং এই পীর সাহেবেরই সিলসিলা অনুযায়ী আর কি আমরা পীরজাদা, এই বংশধর। বর্তমান আমাদের সাথে আছে বর্তমান গদ্দিনেশীন পীর সাহেব। এখানে কীরকম লোকের সমাগম হয়? এখানে 1-1.5 লাখ লোক হয়। এখনো হবে, ব্যাপক ছাড়া আছে এবং আরো লোক আসতেছে। মাথা ভাঙার থেকে লোকটা বেশি আসে। 1-1.5 লাখ ওই হিসেবে কিন্তু এখন দেখা যাচ্ছে না। না কিন্তু একটু পরে ভিড় হবে। সকাল থেকে আরো বেশি ভিড় হয়। এটা সকাল থেকেই শুরু হয়। এটা হচ্ছে প্রতি বছর 9 এবং 10 বৈশাখ ইসলে সাহেবটা হয়। ঠিক আছে, তো এই আমাদের যে বর্তমান গদ্দিন শিল্পী, আমাদের যে মরহুম পীর সাহেব আছেন, ওনার দিনটাই পালন করা হয়। ঠিক আছে, এখানে এবং তার যে উত্তরসূরি এখানে পীরজাদাগণ আছেন, বর্তমান গদ্দিনশীল পীর কাবলা ইনি এখানে আছেন এবং 3 জন এখানে পীরজাদা আছে, 1 2 আর একজনের পীরজাদা আছে। ঠিক আছে, সবথেকে বড় কথা হচ্ছে এই মাজার শরীফে এখানে বিশেষ করে এই এতদ এলাকার মানে ধর্মপ্রাণ আমরা জাতি ধর্ম বর্ণ, বিশেষ করে যেহেতু এটা মুসলিমদের ব্যাপার, কিন্তু এখানে অন্য ধর্মের মানুষের এখানে সমাগম উপস্থিতি বেশি পাওয়া যায় এবং তারা বিভিন্ন তাদের মনোবাসনা নেক বাসনার উদ্দেশ্যে যখন এখানে আসেন, আমাদের যিনি এখানে সাহিত্য আছেন মরহুম পীর সাহেব, তিনি তাদেরকে ফিরে দেন না এবং তার জন্যই প্রতি বছর এখানে লক্ষ লক্ষ লোকের সমাগম হয় এবং মেজর পার্সেন্ট আমরা যেহেতু মুসলিম সম্প্রদায়, কিন্তু হিন্দু সম্প্রদায়ের মানুষ এখানে বেশি করে আসে। কেউ যদি মনে বাসনা কিছু নিয়ে আসে সেটা কি পূর্ণ হয়? হ্যাঁ হয় বলে তো মানুষ আসে। হলদিবাড়িতে যাওয়া অন্য দরবারে মাজার শরীফে যেরকম লোক মানুষ কামনা নিয়ে যায়, ঠিক এখানেও সেইভাবে মানুষ কামনা নিয়েই আসে এবং মানুষ যদি উপকার না হয় তাহলে হাজার হাজার মানুষ বা লক্ষ লক্ষ মানুষ কেন আসবে প্রতি বছর? আপনি কি কমিটিতে রয়েছেন? আমি হচ্ছে অন্য কাস্টের লোক, হিন্দু, জৈন, খ্রিস্টান, অন্য কাস্টের লোক যারা আসে তারা এখানে কোনো কষ্ট পায় না তো? মানে তারা কোনো কষ্ট, এবং আমাদের যে স্ট্যান্ডিং কমিটি আছে সেই কমিটি কিন্তু শুধু আমরাই না, আমাদের স্ট্যান্ডিং কমিটির মধ্যে হিন্দুরা আছে। ঠিক আছে, এবার সর্বধর্ম সমবায় এই কমিটিটা হয় এবং এই এতদ এলাকার জাতি ধর্ম সবার সহযোগিতায় এটা হয় এবং সবথেকে বিশেষত্ব হচ্ছে এই এলাকায় এটা আমরা উপরবেলার একটা খেল আছে, তারপরেও আমরা বলি যেহেতু আমাদের এখানে সাহিত্য আছে, তার দোয়া আশীর্বাদ তিনি আছেন জন্য আমরা হয়তো চতুর্দিকে নানা রকম অনেক প্রাকৃতিক দুর্যোগ বা বিভিন্ন অপ্রীতিকর ঘটনা বা অস্বাভাবিক ঘটনার সম্মুখীন হয়, কিন্তু আমরা হই না। ছোটবেলা থেকে দেখে আসছি যে এই ইসালে সব যেদিন হয় সেদিন বৃষ্টি হয়। এখানে রহস্য রয়েছে কি? কি রহস্য রয়েছে? এটা হচ্ছে সেই যুক্তি আমরা যখন জন্মগ্রহণ করছি, আমাদের বাবা ঠাকুররা যেহেতু 89তম, অর্থাৎ আমার বাবারও জন্মের আগের। ঠিক আছে, এবার এটার সেই বিশেষত্বটা কি বলেন তো, এখানে এটা হলেই বৃষ্টি একটা হবেই, অর্থাৎ বৃষ্টি একটা সুখের বৃষ্টি। মানুষ এত এলাকার মানুষ জানে যে 9 বৈশাখ বা ইসালে সাহাব হলেই বৃষ্টি হবে। আমরা ছোটবেলা এখানে 9 বৈশাখ বা ইসালে সাহাব যেদিন হয় বা দোয়া যেদিন হয় সেদিন নাকি বৃষ্টি এক সিটা হলো হবে এবং 89তম বার্ষিক ইসালে সাহাবে 89তম ওভার হচ্ছে। মানে খুব কম সংখ্যক দিন আছে বা রেকর্ড আছে যে বৃষ্টি হয়নি, বেশিরভাগই হয়েছে। আপনার নামটা বলবেন? সৈয়দ মোহাম্মদ ফারুক মুস্তাকিন। তো আপনি এই সম্পর্কে কি কতটা জানা রয়েছে যে এইখানটায় ইসালে সাহাবে কীরকম লোক হয় বা মানুষ যেরকম মনের বাসনা নিয়ে আসে কতজনের পূর্ণ হয়েছে বা রিটার্ন গিয়েছে কি ওই রকম রেকর্ড আসছে যে আমি এত কিছু করলাম আমার মনে বাসনা পূর্ণ হলো না, এরকম কিছু রয়েছে কি? না, এগুলো না। যার যে মনে বাসনা এসেছে, জানা গেছে যে অনেক মহিলা নাকি এখানটা বাচ্চার জন্য আবদার করেছিল, সেটা পূর্ণ হয়েছে অনেকজনের কাছে শোনা যায়। কথাটা কতটা সত্য? সত্য, এটা সত্য না? সত্য বলে এটা 89তম ইসালে সব। আমার পূর্বপুরুষ যারা ছিল তারাও করে এসেছে, আমার বাবা দাদু, আমরা তার পুঁতি আর কি, যিনি সাহিত্য আছেন এখানে তার পুঁতি। আমরা যে এখানে 4 ভাই আছি, 4 ভাই আমরা পুঁতি, সেই হিসেবে আমি বংশের এখন বড়, আমি কমিটির সভাপতি বটে। হ্যাঁ, ইসালে সব চলছে ইনশাল্লাহ,
আগামীকাল অবধি চলবে। আখড়ি দেওয়া 12টায় হবে। আখড়ি দেওয়া মোনাজাত আমাদের যে শেষ, হ্যাঁ, কালকে 12টায়, দিনের বেলা 12টায় হবে। হ্যাঁ, এখানে সর্বধর্মের সমন্বয়ে ভ্রাতৃত্ব রয়েছে সবার কাছে। এলাকায় প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা হিন্দু মুসলমান সবার সহযোগিতা এখানে ইসলে সব হয়। এবং ইসলে সব কমিটিতেও আমরা হিন্দু লোক রয়েছে যারা উপদেষ্টা মণ্ডলী এর আগেই ছিল, পুরানা বাবা দাদার আগে। তখন সেখানে এখানকার বিশিষ্ট ব্যক্তি, বিশিষ্ট রাজনীতিবিদ যারা ছিল, হ্যাঁ, সমাজসেবী যতীন্দ্রনাথ রায়, প্রফুল্লচন্দ্র রায়, তারা কিন্তু উপদেষ্টা হিসেবেই ছিল। হ্যাঁ, এখনও যারা বিশিষ্ট ব্যক্তি আছেন, বুদ্ধিজীবী যারা আছেন, তাদের কাছে আমরা উপদেশ নিয়েই পরিচালনা করে আসছি। তো এখানটা অনেক টাকা পয়সা একটা ভালো একটা যে আসে আর কি, হ্যাঁ। তো সেই টাকাগুলো আপনারা কি করেন? সেটা টোটাল অনুষ্ঠান পরিচালনার ক্ষেত্রেই লাগে। অনুষ্ঠান এবং পরিচালনার ক্ষেত্রে হ্যাঁ লাগে। লাগে, এখানে উন্নয়ন হচ্ছে, মানে এখানে অবশিষ্ট কিছু থাকলে সেটা উন্নয়ন খাতে ব্যয় হয়। আচ্ছা, হুজুরের মাজার শরীফ মাজার শরীফ বা বিভিন্ন রকম আমাদের শেড ঘরের দরকার আছে, এখনো হয় নাই। লেট্রিন বাথরুম, হ্যাঁ, প্রয়োজন মানুষের 1 লক্ষ লোকের সমাগম যেখানে, সেখানে তো আস্তে আস্তে আমরা করতেছি। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে যে বাইরে দূর দূরান্ত থেকে হাত কাটা, পাও কাটা, ল্যাংড়া লুড়া যারা রয়েছে, আল্লাহ পাক যাকে মানে অসহায় তৈরি করেছে, তারা যে এখানটা আসে, তাদের জন্য আপনারা কোনো মানে এখান থেকে খাবারের ব্যবস্থা করে, কোনো ব্যবস্থা হ্যাঁ, ব্যবস্থা করে। করেন না? তাদের কোনো অসুবিধা হয় না? চেষ্টা করি যাতে আর এখানে কোনো অসুবিধা না হয়। এখানে একটা কোনো অসুবিধা না। আমরা ফাউন্ডেশন খুলছি, সেটা আগামী দিনে প্রস্তুতি নিচ্ছি আমরা এই ফাউন্ডেশন থেকে, যাতে দুস্থ মানুষদের আমরা কিছুটা সহযোগিতা করতে পারি, যতটুকু পারি আর কি, আমাদের এই কমিটির থেকে। সেটা আমরা আগামী দিনে আর কি প্রস্তুতি নেবো আর কি। হ্যাঁ, এই বলেন। মানে আমাদের এখানে ফাউন্ডেশন খুলছি আমরা, এখানে ট্রাস্ট যেটা আর কি, চিলকিয়াট সফিয়াবাদ দরবারশরী মঞ্জিল ফাউন্ডেশন ট্রাস্ট, এখানে আমরা নতুনভাবে আর খুলছি এবার আর কি। আমরা সেই ট্রাস্টের থেকে আমরা আগামী দিনে গরিব মানুষ যারা আছে, এবং প্রত্যেক বছর আমাদের এখানে যে রমজান মাস আমরা যে পালন করি আর কি, মুসলিম ধর্মের যে রমজান মাস, সেই রমজান মাসে আমরা কিছু গরিব মানুষদেরকে আমরা কিছু খাদ্য সামগ্রী আর কি আমরা তাদেরকে করে থাকি আর কি, প্রতি বছর এটা করে থাকি আর কি, আমাদের এই মঞ্জিল ফাউন্ডেশনের তরফ থেকে আর কি। আপনার নামটা বলবেন? আমার নাম সৈয়দ মোহাম্মদ সাইফুল আলম, বাড়ি? বাড়ি আমার এখানে, আমি পীরজাদা আয়না। আচ্ছা আচ্ছা, মানে এই হুজুরের পুতি, পুতি, মানে বংশধর। বংশধর আপনারা কে কে রয়েছে? আমরা এখানে 4 জন বংশধর রয়েছে, আর একজন ছোট ভাই আছে। ইনিও রয়েছেন নাকি? এই 4 জন আপনারা?